আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা 7-8 জন বন্ধু মিলে একটা পিকনিকের আয়োজন করছি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা মাংস কেনার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দোকানে। আরো একটু সময় লাগবে, আমরা রাস্তাতে হাঁটতেছি। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো হ্যাঁ, আর অল্প একটু সময়ের ভিতরে আমরা চলে যাব। তো ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন। এই যে আর মাত্র 1 মিনিট হয়তো লাগবে যাইতে। আমরা দোকানের সামনে চলে আসছি মুরগি কেনার জন্য। তো আমরা একটু কাছে যেয়ে দেখাই। এই যে আমরা মুরগি দেখতেছি, আসলে কোনটা নেওয়া যায়। তো আমাদের মুরগি পছন্দ হচ্ছিল না। পরে এক সময় আমার ইমাম সাহেব বলল যে হ্যাঁ, এখান থেকে মুরগি নেওয়া যায়। এই জন্য অপেক্ষা করতে লাগলাম, আসলে দোকানদার ছিল না। পরে দোকানদার কাকুকে ফোন দেওয়ার পর কাকু যে বাইক নিয়ে চলে আসছে আমাদের মুরগি দেওয়ার জন্য। তো ওই যে যাইতেছে, কাকুকে দেখাই দিলাম 2টা মুরগি দেওয়ার জন্য। কাকু সুন্দর দেখে 2টা মুরগি দিল, এই যে জবাই দিয়ে দিল। তো দেখুন, এই যে আরেকটা মুরগি কেউ জবাই দিচ্ছে, আগে একটাকে দিচ্ছে আর এখন আরেকটাকে দিচ্ছে। তো মুরগি জবাই দেওয়ার পর মুরগির যে ময়লা যে অংশটা আর কি, সেটা রেখে দিয়ে পরিষ্কার করতেছে মুরগিটা আমাদের আমাদের দিবে। তো একটু দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কোনো বিনোদন কিন্তু পাবেন না। শেষে কিন্তু অনেক মজার ভিডিও আছে। তো কাকু গরম পানির ভিতরে মুরগি দিয়ে নাড়াচাড়া করতেছে আর কি। মুরগিটা হয়তো মেশিংয়ে দিবে সম্ভবত। হ্যাঁ, যে মেশিং দেখতেছেন, মেশিংয়ের ভিতরে দিল। আর যে আরেকটা মুরগি ছিল ওটাও নিয়ে নিল, ওটাও হয়তো গরম পানির ভিতরে ভিজাবে। হ্যাঁ, ওটাও মুরগি গরম পানিতে ভিজিয়ে তারপরে কি করবে দেখি, একটু নাড়াচাড়া করতেছে যাতে ভালোভাবে সব জায়গায় গরম পানিটা লেগে যায়। তো দেখুন, এই যে উঁচু করে রাখছে, দেখেন কেমন দেখাচ্ছে। তো এই যে দ্বিতীয় মুরগিটা মেশিনের মধ্যে দিয়ে মেশিনের এই যে সুইচটা অন করে দিল, মুরগিটা ছোলা হয়ে গেছে, এখন বের করতেছে। দেখুন কত সুন্দর করে পরিবেশ সুন্দর করে পরিষ্কার করে দিল মুরগি দুটো, একেবারে ড্রেসিং করে দিছে। হ্যাঁ, অনেক সুন্দর করে দিচ্ছে যাতে আমাদের কষ্ট কম হয়। কাকা ওই যে এখানে ছোলা করা করতেছে আর কি, পাখনা ডানা বা এগুলো অবশিষ্ট যে বাকি যে অংশটা সেটা কাটতেছে। মুরগিগুলো যে ধুয়ে নিচ্ছে আগে, এই যে এবার পাখনা কাটতেছে। তারপরে এই যে এদের পাখনাটা কাটলো, এই যে নোম আউট হচ্ছে। তারপরে আপনার হ্যাঁ, যে এবার মনে হয় সম্ভবত পাটা কাটবে। হ্যাঁ, মুরগির দুটো খুব ভালোভাবে ড্রেসিং করে আমাদের হাতে দিবে। একটু অপেক্ষা করেন। ভিডিওটি কিন্তু আসলে খুব মজাদার ভিডিও হবে। ভিডিওটি স্কিপ করলে কিন্তু সব মজার যে সাবজেক্টগুলো থাকবে, মানে পার্টগুলো থাকবে, আপনারা দেখতে পারবেন না। তো সবশেষে মুরগিগুলো ড্রেসিং করা শেষ। এই যে কাকু পলিথিন করতেছে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। সবগুলোই পলিথিনে ভরা হয়ে গেছে। তারপরে আমার ইমাম সাহেব বললো আরেকটা পলিথিন দেন, নাহলে ছিঁড়ে যাবে। এই কারণে আরেকটা পলিথিন নিয়ে নিল হাতে, নিয়ে আমাদের হাতে দিল। এই যে দেখেন আমাদের হাতে দিচ্ছে। এই যে আমার যে রাঁধুনি, সে পলিথিনটাকে মানে আরেকটা পলিথিনে ধরে নিয়ে ইমাম সাহেবের কাছে দিল। তো এবার যে মুরগির টাকাটা, এই যে দেখেন আমার রাঁধুনি পকেট থেকে বেরোচ্ছে। আসলে আমি হালকা একটু চিল করে নিলাম, আমি ইমাম সাহেবের দিকে তাকিয়েছিলাম। যে দেখেন টাকাটা দিল। তো ধন্যবাদ কাকা, চলে যাই আমরা। তো চলুন আমরা এবার মুরগি নিয়ে রওনা হলাম বাজারের দিকে। এবার কাঁচা বাজার করবো আমরা। এই যে দেখেন যাইতেছি, যে হাঁটতেছি, চলে যাব। এই যে মুরগি কেনার পর 200 টাকা বেশি ছিল, সেই 200 টাকা দিয়ে আমরা এখন কাঁচা বাজার করবো। তো চলুন। তো আমরা চলে আসছি কাঁচা বাজারে, বারুইপাড়া বাজারে বাস স্ট্যান্ডে সব থেকে বড় কাঁচামালের দোকান, নাজমুল ভাইয়ের দোকানে। তো দেখেন এই যে এখানে এখানে আমরা সবজি মানে সবজি বলে আর কি, যাই হোক, ঝাল মরিচ পেঁয়াজ রসুন আদা বিরিয়ানি মশলা পোলাও চাউল সবকিছু এই দোকানে পাওয়া যায়। কাঁচামাল থেকে মুদিখানা শুরু করে তেল, আমরা এখান থেকে বাজার করবো। এই যে দেখেন আমাদের বাজারটা দিচ্ছে। আসলে কাল রাতে আমরা অনেক এনজয় করছি, অনেক এনজয়। তো দেখুন আমাদের বাজার নেওয়া শেষ। এই যে আমাদের ইমাম সাহেব টাকা গুনে দিল, এই যে দিচ্ছে। তো বড় ভাই যে আমাদেরকে হাই দিয়ে দিল, উনি আমাদের ভিডিওটি প্রতিনিয়ত দেখেন। তো আমরা এবার রওনা দিচ্ছি যে জায়গাটায় আমরা পিকনিক করবো, সেই জায়গাটা যাওয়ার জন্য আমরা হাঁটতেছি। হাঁটতে হাঁটতে এক সময় চলে যাবো প্রায়, এই যে দেখেন প্রায় অর্ধেক রাস্তায় চলে আসছি রাতের অন্ধকারে। আসলে পরিবেশটা খুবই ভালো ছিল। দেখেন আমরা সবাই হাঁটতেছি, আর অল্প কিছু সময় আমরা শুধু হাঁটতে আসি, রাস্তা শেষ হয় না বাবা, মনে হয় অনেক দূর। আসলে অনেক দূর না, কাছে। ভিডিওটি স্কিপ করবেন না, আমরা খুব শর্ট টাইমের ভিতরে চলে যাবো। তো দেখেন আমি প্লেটও কিনে আনছিলাম বাজার থেকে, সেটা ভিডিওতে উঠাতে পারিনি। তো পরে উঠালাম আর কি। তো এখন আমরা চলে যাবো। ওই যে দেখেন আমাদের সামনে দিয়ে হাঁটতেছে, আমরা যে ফ্রেন্ড সার্কেল আছি, আমরা সবাই আজ অনেকদিন পর আজ রাতে একসাথে হয়েছি, এই জন্য আমাদের চড়ুই ভাতি আয়োজনটা করছি।
তো এই যে আমার এক ফ্রেন্ড হাড়ি করে নিয়ে যাচ্ছিল, এই যে একজন দেখেন রাধুনী বাজার, এই যে একজন। তো আমরা অবশেষে প্রায় চলে আসছি, আর একটু সময় বাকি। এই যে দেখেন দুষ্টামি করতেছে, এই ছেলেটা আসলে অনেক বাজে। তো মাইন্ড করবেন না, ভিডিওর ভিতরে এরকম বিনোদন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো অবশেষে আমরা যে জায়গাটা পিকনিক করবো, মানে চড়ুইভাতি করবো, আমরা সেখানে চলে আসছি। তো আজকে আমরা জেনে আসি আমাদের বন্ধুদের রিয়াকশনটা কেমন হয়। আসলে আমি তাদের কাছে জিজ্ঞেস করবো, আচ্ছা বন্ধু, তোমার কাছে আজকে দিনটা কেমন লাগে? হ্যাঁ বাইসতে বসার লিখে পুরো আমার দিয়েছি বাইসতে রবিবার। বাহ, সেই ডায়লগ। এরপরে যাবো আরেকজনের কাছে। তো ভাইয়া, আপনি যদি কিছু বলতেন ক্যামেরার উদ্দেশ্যে আর কি, তো আমরা খুবই খুশি হতাম। বাইসতে খুব মজা খুব। বাহ, ডায়লগ তো না যেন আগুনের গোলা। তো ভাই আপনি কিছু বলেন। আমি কি বলবো ভাই, যা বলার তো বলেই দেব। জবাব বলে দিছে, তার জন্য আপনি কিছু বলবেন না, তাই তো? যেটা বলেছে তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী একজনের কাছে যাই। এই যে ভাই, আপনি যে এখানে কি করতেছেন, চুরি করতেছেন তাই না? তো দেখে ভাইয়াটার রিয়াকশন কেমন পিকনিকের জন্য, তো আমরা ভাইয়ের কাছে শুনবো, ঠিক আছে? তো ও বলবে না, ঠিক আছে? তাহলে আমরা আরেকজনের কাছে যাই। এই যে এখানে একজন আছে, এই যে দেখেন, যদি আপনাদের দেখায়, এই যে ডিশ সাথে নিয়ে চলে আসছি খাওয়ার জন্য, মনে হয় 4-5 জন তো একাই খাবে, ঠিক আছে? তো আচ্ছা শোনেন, এই যে আমরা কাছে জিজ্ঞেস করি, আচ্ছা আজকে পিকনিক যে আমরা করতেছি এর অনুভূতিটা কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো, অনেকদিন পর সবাই সাথে আসলাম। যদি আমাকে একটু বেশি বেশি দেবে তাহলে আমরা নিয়ে আসছি। বাহ, খুব সুন্দর, আপনারা সবাই বেশি বেশি দেবে, কোনো সমস্যা নাই। তো এই যে এখানে আরেকটা ভাই আছে, তো ওর কাছে একটু জিজ্ঞেস করি যে ওর রিঅ্যাকশনটা কেমন। আচ্ছা ভাই, আপনি যে আমরা যে পিকনিকটা করতেছি, আপনার কাছে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো লাগতেছে, আমরা অনেকদিন পর একসাথে হয়েছি, একসাথে আমরা কিছু পিকনিক করতেছি, আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ। তো এই যে আরেকজন দেখেন এখানে যে যদি দেখায়, এই যে ঝাল পেঁয়াজ আদা রসুন এগুলো মোটামোটা করতেছে। তো চলুন আমরা ওনার কাছে কিছু কথা শুনে আসি। তো ভাইয়া, আমরা যে পিকনিকটা করতেছি, তো আপনার রিঅ্যাকশনটা কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ আমরা অনেকদিন পরে দেখা হয়েছি। কারণ এরকম অনেকদিন হওয়া হয় না, কারণ সবাই সবার থেকে ব্যস্ত হয়ে গেছে। এখন মনে করেন সবাই কিন্তু আমরা এক জায়গায় কর্মস্থলে আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমরা ইনশাআল্লাহ এক জায়গা হলাম, আমাদের খুব ভালো লাগতেছে এবং এরকম দিন আমাদের জীবনে বারবার আসুক এটা আমি চাই। ওকে, ধন্যবাদ ভাইয়াকে খুব সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। তো আমরা আবারও চলে আসছি রান্নার পর্যায়ে। তো আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি ভিডিওটি স্কিপ করে দেখতে থাকেন তাহলে বিনোদন কিন্তু পাবেন না, ঠিক আছে? তো বিনোদন পেতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। দেখেন এই যে আমাদের রান্নার কাজ চলতেছে। তো আমি দেখাই আপনাদের কি কি রান্না করতেছি। এই যে দেখেন, এই যে আমাদের যে বাবুর্চি, এই যে হচ্ছে বাবুর্চি, এই হচ্ছে সাইড বাবুর্চি যাকে বলে, আর এই হচ্ছে বাবুর্চির বাম হাত। হ্যাঁ, ওরা দেখতে ভালো লাগে, কিনে। ওই যে দেখেন, এই যে মাংস ভুনা করতেছি, জানি না ও কি টেস্টে না হবে, ও এখন মনে হচ্ছে খেয়ে ফেলি। এখন খাইতে মন চাইলে তো আর খাওয়া যাবে না, রান্নাটা তো দিতে হবে। তো এই যে আমাদের যে বাবুর্চি আছে, আমি দেখাই যে বাবুর্চি, এই যে বাবুর্চি রান্না করতেছে। ওনার মুখ থেকে শুনে যায় রান্নাটা কেমন হবে আসলে। আচ্ছা আপনাকে বলছি যে ভাই, যে রান্নাটা আসলে কেমন হবে বলেন। হ্যাঁ, তো শুরু হয়েছে, দেখা যাবে আমরা ইনশাআল্লাহ ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা নিশ্চিত থাকলাম যে রান্নাটা আসলে ভালো হবে, আমরা অনেক মজা করে খেতে পারবো, ঠিক আছে? তো আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই যে এখানে দেখেন কিছু ভাইরা আছে, একজন ইমো সেক্স দেখতেছে। এই যে এখানে দুটো ভাই গেম খেলতেছে, সময় পাস করতেছে আর কি। তো আমরা একটু ঘুরে দেখেন, এই যে দেখেন রান্না চলতেছে অবশ্যই। তো আমরা 10 মিনিট পরে আবার আসতেছি রান্না হলে। আমাদের মাংস রান্না প্রায় শেষের দিকে। তো চলুন আমরা মাংসটা দেখে আসি আসলে কেমন রান্না হয়েছে মাংসটা। তো দেখেন, যদি আপনাদেরকে একটু দেখাই, আমি অপর সাইডে যাই, দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর ভাবে মাংসটা তৈরি হয়ে গেছে। দেখেন আমার জিভে নাল পড়তেছে খাওয়ার জন্য। খুবই অসাধারণ রান্না, খুবই অসাধারণ রান্না। আপনারা যারা চড়ুইভাতি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই যে আমাদের বাবুর্চি আছে, 300 টাকা ভাড়ার কারণে সব জায়গায় যায় রান্না করে দিয়ে আসে। এই যে আমাদের বাবুর্চি ভালো করে চিনে রাখেন। তো আমাদের মাংসটা নামানো হয়ে গেছে, এখন আমরা ভাত চুলায় উঠে দিছি। এই যে দেখেন এইমাত্র চালটা উঠে দিছি। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না প্রায় শেষের দিকে চলে আসছে, আর অল্প কিছু সময় লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং বিনোদন দিবেন। পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বিনোদন পাবেন, 100% গ্যারান্টি দিতে পারি। তো যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কোনো বিনোদন পাবেন না, ঠিক আছে? তো দেখেন এই যে রান্না চলতেছে, প্রায় শেষের দিকে রান্নাটা। যে আমরা ভাত চুলা উঠে দিছি, আর ওই যে ওই পাশে আমাদের মাংসটা রান্না হয়েছে, আমি দেখাচ্ছি ধরুন। এই যে দেখেন মাংসটা কি সুন্দর, মানে আমার জিভে জল করতেছে মাংসটা দেখে। এতটাই যদি আমাকে পুরোটা ধরে দেয়, সম্পূর্ণটাই আমি একাই খেয়ে ফেলবো। চলুন, এই যে দেখেন একজন সুস্থ চলে আসছে খাওয়ার জন্য। যে দেখেন বুঝো করে ওই যে নিল দিছে গালে মধ্যে ঢুকে দিছে। আসলে কি ভালো লাগে ভাই, কিছু না বলে চলে গেল। দেখেন আমরা প্রায় শেষের দিকে। তো আর অল্প কিছু সময় অপেক্ষা করেন, আপনাদের মধ্যে বিনোদন নিয়ে আমরা আবারও ফিরছি। আমরা আবারও চলে আসছি 10 মিনিট পর।
Oh no 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 no! Oh no 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 no! Oh no 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 no! অবশেষে আমাদের রান্না সম্পূর্ণ করলাম। তো দেখেন এই যে আমরা সবাই এখানে লাইন দিয়ে বসছি খাওয়ার জন্য। এই যে দেখেন, দেখতে থাকুন, এই যে দেখতে থাকুন সবাই। আমরা একটু পরে খাওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। তো পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের কোন বিষয়টা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন এখানে একটা ভাইয়া বক্সে গান চালানোর জন্য বসে চেষ্টা করছে অবশ্যই, কিন্তু পারছে না। তো এই যে দেখেন, এই যে এখানে 3-4টা ভাই দাঁড়ায় রয়েছে। তো আপনাদের যে বিষয়টা ভালো লাগবে, এই যে দেখেন, এই যে ও মা, এটা তো আমি, তো এটা দেখা লাগবে না। এই যে আমার একটা বড় ভাই আসছে এখানে, একটু নাচ করবে। তো ভাই, এই যে আমরা যে রান্না বান্নাটা করলাম, ঠিক আছে, এখন আমরা খাবো। তো আপনার এখন অনুভূতিটা কেমন? অনুভূতিটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, ভাইটা পরে বলবে, তো আমরা পরে ওর কাছ থেকে জেনে নেবো, ঠিক আছে? তো এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করি যে ভাইয়া যে আমাদের সাথে আছে, তা সে ভাইয়াটার এখন কেমন অনুভূতি হচ্ছে সেটা আমরা জিজ্ঞেস করবো। ভাইয়া, আপনি যে আমাদের সাথে আছেন, আপনার অনুভূতিটা কেমন? এই তো ভাই, আপনাদের সাথে অনেক ভালোই আছি। অনেক ভালোই আছেন। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। তা আমরা 5 মিনিট পরে আবারও আসতেছি। তো দীর্ঘ অপেক্ষার পর আমাদের রান্না বান্না সবকিছু শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করবো, এই জন্য খাবার বাড়তেছি। তো দেখুন, এই যে খাবার নিয়ে আসতেছে, এই যে খাবার নিয়ে আসতেছে। পর আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে। তো এখন আমরা খাবারের জন্য প্রস্তুত হবো। তো চলুন, এই যে দেখুন কত সুন্দরভাবে পরিবেশন করতেছে। দেখুন রান্নাটা কিন্তু ওয়াও হয়েছে, ওয়াও। আমার তো এখনই খাইতে মন চাইতেছে। ওরে মা, তো আমরা খাবার পরিবেশন করবো। এই যে দেখেন বাবুর্চি, এই যে আমাদের রান্না শেষ, এই যে আমরা খাবার বিতরণ করতেছে। তো আমরা যদি একটু এপাশ থেকে দেখাই, তো এই যে দেখুন, দেখি। তো এই যে খাবার বিতরণ শুরু হয়ে গেছে। দেখি আমরা খাবার বিতরণ দেখবো। খাবার নাকি সবাই দিক, তারপরে এক সাইডে থেকে উঠো। আরে এক সাইড থেকে শুরু না, দেমে দিয়ে খায় না কিন্তু। ওই 2 দিলে আগে 2 দিলে দিয়ে বাবা, দিয়ে খাবার বিতরণ করতেছে। যে খাবার বিতরণ করতেছে, তো এই যে সবাই খাওয়া শুরু করছে। তো দেখেন, এই যে আমরা খাওয়া করছি, এই যে দেখেন সবাইকে দিচ্ছে। খা এই যে ছোট ভাই আছে। যে চলো আমি একটু খাওয়া দাওয়া করে নিই, পরে আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।